মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি পর্বে। আজ আপনাদের সাথে শেয়ার করতে এলাম সরিষা ইলিশ রেসিপি। জানি অনেকেই অনেকভাবে পারেন, তারপর আমি চেষ্টা করেছি একটু ভিন্নভাবে, একটু ভিন্ন আঙ্গিকে আপনাদের মাঝে নতুন করে আবার এই সরিষা ইলিশ রেসিপি তুলে ধরতে। চলুন কথা না বাড়িয়ে চলে যাই ঝটপট সরিষা ইলিশ রেসিপিতে। সরিষা ইলিশ রান্না করার জন্য প্রথমে একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। আর এই পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম আঁচে করব। সরিষার তেলটা গরম হয়ে আসলে তারপর তাতে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গোটা সরিষা। আমি কালো সরিষা ব্যবহার করছি, আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1/4 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে তেলে হালকা একটু কষিয়ে নেব। হালকা একটু কষানো হয়ে গেলে তারপর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেটে রাখা সরিষা। আমি আবারও বলছি, সাদা সরিষাটা আমি ব্যবহার করছি, আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন। যখন আমি সরিষার ফোড়ন দিয়েছিলাম তখন কালোটা ব্যবহার করেছি, যখন বাটা দিয়েছি তখন সাদাটা ব্যবহার করেছি। দিয়ে আবার আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, চাইলে ধনিয়া গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি সেটা স্কিপ করলাম। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এরপর খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন তেলটা হালকা হালকা উপরে উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি। আপনারা যদি ইলিশ মাছের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে অবশ্যই বাকি মশলাগুলোর পরিমাণও বাড়িয়ে নেবেন। এক এক করে সবগুলো ইলিশ মাছ আমি এই সরিষার মশলাতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর খুব আলতো হাতে মাছগুলোকে এক এক করে উল্টিয়ে দিব, যাতে উভয় পাশেই খুব ভালোভাবে মশলাটা ঢুকে এবং টেস্টটা বাড়ে। মাছগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পর আমি এগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচেই ঢেকে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে, মাছ কিন্তু কষানো হয়ে গিয়েছে, বলতে গেলে প্রায় 60% রান্না হয়ে গিয়েছে। এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা চারপাশে খুব ভালোভাবে লাগে এবং পুরোপুরি রান্না হওয়ার আগে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। এই তো 10 মিনিট পর ঢাকনা খুলে একদমই ঝটপট রান্না হয়ে গিয়েছে সরিষা ইলিশ। খুব সহজভাবে একদম হাতের নাগালে থাকা সব ধরনের উপকরণ দিয়ে সহজে তৈরি করা সরিষা ইলিশ রেসিপি। গরম গরম ভাতের সাথে কিন্তু সরিষা ইলিশ জাস্ট জমে যায়। আর শীতকালে গরম গরম ভাত, গরম গরম সরিষা ইলিশ, তাহলে তো জিভে জল এখনই চলে আসছে। আশা করছি আমার দেওয়া আজকের এই সহজ এবং সিম্পল সরিষা ইলিশ রেসিপিটি আপনাদের মাঝে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি এখনই প্রেস করে রাখুন, যাতে আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান খুব সহজেই আপনি পেয়ে যান। আল্লাহ হাফেজ।